নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রণাম এবং শুভেচ্ছা নিন। দর্শক বন্ধুরা, কালকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনে আবারও এক নজিরবিহীন ঘটনা ঘটল। বিরোধী দলনেতা এবং মাননীয়া বিধায়িকা অগ্নিমিত্রা পাল ও বঙ্কিম ঘোষ, শ্রী বঙ্কিম ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে 1 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। এই বাজেট অধিবেশন সহ 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাদের অপরাধরা কি? যে তারা সরস্বতী পূজা বিষয়ে প্রশ্ন করেছিলেন, প্রস্তাব পাঠ করেছিলেন। এবারে প্রস্তাবের বিষয়ে যখন তারা আলোচনা চাইছিলেন, যে একটা আলোচনা হোক, যে আলোচনার ভিত্তি কেন সরস্বতী পুজোতে এখন পুলিশের অনুমতি নিতে হচ্ছে এবং আদালত থেকে অনুমতি নিতে হচ্ছে, কোন দিন দেখছি আমরা? সরস্বতী পুজো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সাড়ম্বরে এই সরস্বতী পুজো পালিত হয়। কিন্তু এবছরই দেখা গেল সরস্বতী পুজোতে আদালতের অনুমতি কিংবা পুলিশের অনুমতিও প্রয়োজন হলো। এই প্রস্তাবের বিপক্ষে যখন আলোচনা তারা দাবি জানালো এবং আলোচনার যে কাগজপত্র, সেই পেপারসগুলোকে তারা ছেড়ে ফেলল বিরোধে বা বিক্ষোভে, তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে 1 মাসের জন্য সাসপেন্ড করলেন। একটু পিছিয়ে যাব দর্শক, এই ঘটনাটাকে বোঝার জন্য একটু পিছিয়ে যাব। 4ই আগস্ট 2005 সালে তৎকালীন তৃণমূল নেত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংসদে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন। সেই ফুটেজটা আপনাদেরকেও দেখাবো। তার বক্তব্য কি ছিল? ওনার বক্তব্য ছিল, তাকে বলতে দেওয়া হচ্ছে না। কেন বলতে দেবেন না? এই জন্য তিনি কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন তৎকালীন লোকসভা স্পিকারের উপরে। এখানেও একই রকম ঘটনা। কিন্তু কেন? মমতা ব্যানার্জি তৎকালীন সময় বলতে চাইছিলেন অনুপ্রবেশ সমস্যা। পশ্চিমবঙ্গে থেকে, বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে যেভাবে আধার কার্ড, আইডেন্টি কার্ড বানিয়ে, রেশন কার্ড বানিয়ে তারা বাংলাদেশিরা ভোটার তালিকায় নাম তুলছে এবং এর জন্যই তারা সেই ভোটটাকে কনভার্ট করছে তৎকালীন যে বামফ্রন্ট সরকার ছিল সেদিকে। তার কারণে পশ্চিমবঙ্গের এই যে অনুপ্রবেশ সমস্যার সম্পর্কে তিনি পূর্ণাঙ্গ আলোচনা চাইছিলেন। এইভাবে অনুপ্রবেশ ঘটিয়ে বা মদত দিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি সংসদে এটা বলতে চাইছিলেন। কিন্তু ওনার যে অভিযোগ ছিল তাকে বলতে দেওয়া হয়নি। বারবার তিনি এটা রাখছিলেন, যেটা আজকের দিনেও জ্বলন্ত সত্য হিসাবে পশ্চিমবঙ্গের সামনে এসছে, যে ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে এক প্রকার অনুপ্রবেশের ঢল নেমেছে। বাংলাদেশ থেকে এসে এজেন্ট মারফত আধার কার্ড, আইডেন্টি কার্ড, রেশন কার্ড বানিয়ে তারা এখানে বসবাস করছে, এমনকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও নিচ্ছে। এই কারণে পশ্চিমবঙ্গের যে আদিবাসীরা, যারা প্রথম থেকে এখানে জন্মলগ্ন থেকে এখানে বসবাস করছেন, তারা সুযোগ সুবিধা না পেয়ে যারা অনুপ্রবেশকারী তারাই সুযোগ সুবিধাটা পাচ্ছে। বর্তমান যে আওয়াজটা তুলছে বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপি, যে অনুপ্রবেশকে লাগাম দেওয়ার মানসিকতা বা অনুপ্রবেশকে বন্ধ করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ রাজ্য সরকারের থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে ভোটাররা যারা অবৈধভাবে নাম তুলছে, ভুতুড়ে ভোটার, তারা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে আবার ক্ষমতায় আনছে। ঠিক যে অভিযোগটা আজকের দিনে
বর্তমান বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপি করে আসছে, ঠিক একই অভিযোগ 2005 সালে 4 আগস্ট সংসদে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করেছিলেন। যেভাবে সিপিএমের তৎকালীন বামপন্থী সরকারের মদতে এই অনুপ্রবেশ ঘটিয়ে রাজ্যের যে প্রকৃত জনসংখ্যা বা প্রকৃত ভোটার, তার সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সেই বিশেষ ভোটাররা যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে এদেশে কাগজপত্র বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে তারা তৎকালীন বামপন্থী সরকারকে ভোট দিত, এটা ওনার অভিযোগ ছিল। যে অভিযোগ 2005 সালে ছিল, একই অভিযোগ 2025 সালে করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শাস্তির খাড়া নেমে এসছে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং শ্রী বঙ্কিম ঘোষ, এদেরকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবারে মূল দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করব যে কোন বিষয়টা আমাদের খুব ইম্পর্টেন্ট। 2005-এ মমতা ব্যানার্জির অভিযোগ ছিল, 2025 সালে শুভেন্দু অধিকারী একই অভিযোগ, বিরোধী দল বিজেপির অভিযোগ। এভাবে যদি ঢালাও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চলতে থাকে, পশ্চিমবঙ্গ আগে থেকেই এই অভিবাসী যারা অনুপ্রবেশকারী তাদের প্রবল চাপ কিন্তু ধারণ করে রয়েছে। অতএব এই জনসংখ্যাকে ভারতবর্ষে সুযোগ সুবিধা দিতে গেলে মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অর্থনৈতিক সকল কিছুকে সরকারকে দায় নিতে হয়। এই দায় নিতে গিয়ে পশ্চিমবঙ্গের যারা আদি অধিবাসী, যারা প্রথম থেকে এখানে বসবাস করছে, তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ দায় কে নেবে? এইভাবে যদি কেন্দ্র এবং রাজ্য পৃথকভাবে এই অনুপ্রবেশ ইস্যুতে কাজ করে, কখনোই অনুপ্রবেশে লাগাম পরানো যাবে না। কিন্তু আমাদের দেখার করণীয় কী ছিল? কেন্দ্র এবং রাজ্য অনুপ্রবেশের ক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক দল হতে পারে, ভিন্ন শাসক হতে পারে, কিন্তু দেশের নিরাপত্তার প্রশ্নে এক এবং ঐক্যমত্যের ভিত্তিতে অনুপ্রবেশকে লাগাম দেওয়া উচিত ছিল বা কাজ করতে হবে। কিন্তু সেটা কি দেখা যাচ্ছে? যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আজকের বিধানসভায় এই ঘটনা গতকাল ঘটে গেছে। কেন অনুমতির প্রয়োজন? কেন হাইকোর্ট থেকে অনুমতি নিতে হবে? কেন সরস্বতী পুজোতে পুলিশি বন্দোবস্ত থাকবে? পুলিশের অনুমতি ব্যতীত পুজো করা যাচ্ছে না। পুলিশ সেখানে ক্যাম্প করা হয়েছে, পুলিশের ক্যাম্প করে যোগেশচন্দ্র চৌধুরী করেছে, পুলিশের ক্যাম্প করে বহিরাগত যারা ছাত্রছাত্রী তাদের আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে তারা প্রকৃত এই কলেজের স্টুডেন্ট না বহিরাগত। কেন এরকম পরিবেশ তৈরি হয়েছে? এই পরিবেশ তো বাংলাদেশে ঘটতো, আমরা দেখেছি, এটা দেখতে অভ্যস্ত। কিন্তু আমাদের বাংলায় তো এইরকম ঘটনা কাম্য নয় বা আমাদের দেখা উচিত নয়। কেন আমরা দেখতে হচ্ছে? এটাই শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন বিরোধী দলনেতা, যে তৎকালীন 2005-এর ঘটনা, আজ 2025-এর ঘটনা, ফলাফল আলাদা। এবারে দর্শক আপনারা বিচার করুন, আপনারা মতামত দেবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।